আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাচ্চাদের আবদারি। প্রথমেই ডিমটা ভেজে নিয়েছি, আলুটা 50% সেদ্ধ করে ভেজে নিয়েছি, তারপরে সাদা তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপরেই দুধে দিলাম কেশর, কেওড়ার জল 1 চামচ মতন, আর দিলাম মিঠা আতর খুব সামান্য, আর গোলাপ জল 1 চামচ দিয়ে দুধটা ঠিক করে রাখলাম। তারপরেই মাংসটা ঠিক করার পালা। মাংসতে দিলাম টক দই, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একেবারে অপশনাল। তারপরে নিয়েছি বিরিয়ানি মশলা, একটু ঝাল করার জন্য লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়ে 1 ঘন্টা ম্যারিনেশন করে রেখেছি। জলটা ফুটিয়ে নিয়ে তেজপাতা, গরম মশলা আর গোলমরিচ, চামচ ঘি, পরিমাণ মতন লবণ দিয়েছি। বাসমতি চালটা আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধেও আমি 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে রাখলাম, আর দুধটা ছিল গরম দুধ। এই সাদা তেলে তেজপাতা, গরম মশলা দিয়ে যে মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়তে থেকেই আমি ঢাকা দিয়ে দিলাম। যে সাদা তেলটা ছিল সেইখানে আমি 1.5 চামচ মতো ঘি দিয়েছি। মাংসতে দেখো আলাদা কোনো জল দিইনি, মাংস থেকেই যে জল বেরিয়েছে তাতেই মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে আলুটা 50% সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে কেওড়ার জল দিলাম 1 চামচ, বিরিয়ানি মশলা দিলাম 1 চামচ, এখানে গোলাপ জল দিয়েছি, দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে এই দেখো আমার মাংস রেডি হয়ে গেছে। এটা আগেই মাখিয়ে রেখেছিলাম। তারপরে যে হাঁড়িতে করব তাতে তেজপাতা সাজিয়ে নিয়েছি, তাতে যে হিটটা সরাসরি লাগবে না। তারপরে প্রথম লেয়ারে ভাত দিলাম, মাংস দিলাম, আর যে বাটিতে দুধের সঙ্গে রেডি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। তারপরে আবারও ভাত দিয়ে মাংস, ডিম, বেরেস্তা আর দুধের যে করে রেখেছিলাম সেটা দিয়ে আর লেয়ার আবারও কত দাঁড়াও, জোরে এই দিলা? লেয়ার সাজানোটাই তো মেন কাজ। পরে লেয়ারটা যখন সম্পূর্ণ হয়ে গেছে দুধের যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম, আর বিরিয়ানি মশলাটা দিয়ে সমান প্লেট নিয়ে ময়দা দিয়ে ভালো করে এঁটে দিয়েছি। গ্যাসে একটা তাওয়া রেখে সেই তাওয়ার উপরে হাঁড়িটা আমি রেখে প্রথম 5 মিনিট আমি গ্যাসটা ফুল স্পিডে রেখেছি। তারপরে পরের 15 মিনিট আমি কমিয়ে রেখে তারপরেই বন্ধ করে 5 মিনিট আমি একটু দমে রেখে আমি ঢাকনাটা খুলেছি। এই দেখো বিরিয়ানিটা দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে, খেতে কি অপূর্ব। আহা! রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে, আর কেমন লাগলো অবশ্যই জানাবে।